প্রশ্ন 18 পুটকি শূন্য সোর মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো লিখ, অথবা মূল্য নির্ধারণের উদ্দেশ্যসমূহ আলোচনা কর, অথবা মূল্য নির্ধারণের উদ্দেশ্যাবলী সংক্ষেপে লিখ, অথবা কেন মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। জাবি 2010 সকল বিভাগ 2018 2020 হিসাব বিজ্ঞান 2018 ফিন্যান্স। বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় মূল্য নির্ধারণের উদ্দেশ্য বলতে বোঝায় একটি কোম্পানি কেন এবং কী লক্ষ্য সামনে রেখে তাদের পণ্যের দাম নির্ধারণ করছে। সহজতম ভাষায় বলতে গেলে একটি কোম্পানি কেবল লাভ করার জন্যই দাম ঠিক করে না, বরং পরিস্থিতির ওপর ভিত্তি করে তাদের ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতে পারে। কখনো তারা চায় বাজারে টিকে থাকতে, কখনো চায় সবার চেয়ে বেশি লাভ করতে, আবার কখনো চায় বাজারের সব ক্রেতা যেন তাদের পণ্য কেনে। এই যে নির্দিষ্ট কোনো লক্ষ্যকে অর্জনের জন্য দামের ছক আঁকা হয়, এটিই হল মূল্য নির্ধারণের উদ্দেশ্য। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি খাবারের দোকান দিলেন। এখন আপনার এলাকার অন্য সব দোকানে যদি বিরিয়ানি 200 টাকায় বিক্রি হয়, কিন্তু আপনি নতুন দোকান হিসেবে সবার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে চান, তবে আপনি হয়তো আপনার বিরিয়ানির দাম 180 টাকা রাখবেন। এখানে আপনার মূল উদ্দেশ্য হল টিকে থাকা। আবার আপনি যদি ভাবেন আপনার বিরিয়ানির মান সব থেকে সেরা এবং আপনি এটি কেবল ভিআইপি কাস্টমারদের কাছে বিক্রি করবেন, তবে আপনি হয়তো দাম 300 টাকা রাখবেন। এখানে আপনার উদ্দেশ্য হল পণ্য মানে নেতৃত্ব দেওয়া, অর্থাৎ কোম্পানি তার ব্যবসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের স্বপ্ন অনুযায়ী দামের এই কৌশলগুলো ঠিক করে। সঠিক উদ্দেশ্য ছাড়া দাম নির্ধারণ করলে ব্যবসায় লস হওয়ার বা ক্রেতা হারানোর ভয় থাকে। প্রদত্ত তথ্যের আলোকে মূল্য নির্ধারণের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য বা উদ্দেশ্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা। বাজারে যখন অনেক বেশি প্রতিযোগী থাকে এবং ক্রেতাদের চাহিদা প্রতিনিয়ত বদলায়, তখন কোম্পানি মুনাফার চেয়ে টিকে থাকাকে বেশি গুরুত্ব দেয়। এ সময় তারা খুব কম দাম নির্ধারণ করে যাতে অন্তত খরচটুকু উঠে আসে এবং তারা বাজার থেকে হারিয়ে না যায়। 2. পণ্যের উন্নত মানে নেতৃত্ব দেওয়া। অনেক কোম্পানি চায় তাদের পণ্যকে বাজারের সবচেয়ে দামি এবং অভিজাত পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে। তারা উচ্চ মান বজায় রাখে এবং অনেক বেশি দাম ধরে, যাতে ক্রেতারা দাম দেখেই বুঝতে পারে যে পণ্যটি সেরা মানের। 3. তীব্র প্রতিযোগিতা ঠেকানো। বাজারে যেন নতুন কোনো প্রতিযোগী সহজে ঢুকতে না পারে, সেজন্য অনেক সময় কোম্পানি এমনভাবে দাম নির্ধারণ করে যা অন্যদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এটি বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল। 4. প্রতিযোগীদের মুখোমুখি হওয়া। অনেক ক্ষেত্রে কোম্পানি নিজের আলাদা কোনো দাম ঠিক না করে বাজারে থাকা প্রধান প্রতিযোগী কোম্পানিগুলোর দামের সাথে মিল রেখে নিজের পণ্যের দাম ঠিক করে। এতে ক্রেতারা দামের পার্থক্যের কারণে অন্য ব্র্যান্ডে চলে যাওয়ার সুযোগ পায় না। 5. মূল্য স্থিতিশীলতা বজায় রাখা। বাজারে হঠাৎ করে দাম কমানো বা বাড়ানো ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে। তাই অনেক কোম্পানি সব উৎপাদকের সাথে মিলে একটি নির্দিষ্ট ও স্থিতিশীল দাম বজায় রাখতে চায়, যাতে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করা যায়। সর্বোচ্চ মুনাফা অর্জন করা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য হল লাভ করা। যখন কোনো কোম্পানি বাজারে একচেটিয়া অবস্থানে থাকে বা তাদের পণ্যের ব্যাপক চাহিদা থাকে, তখন তারা সর্বোচ্চ মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছুটা বাড়তি দাম নির্ধারণ করে। 7. সন্তোষজনক মুনাফা নিশ্চিত করা। সব কোম্পানি কেবল আকাশচুম্বী লাভের আশা করে না। অনেকে বিনিয়োগের ওপর ভিত্তি করে একটি মাঝারি বা সন্তোষজনক লাভ করতে চায়। তারা এমন একটি দাম ঠিক করে যা ক্রেতার জন্য সহনীয় এবং কোম্পানির জন্য সম্মানজনক। 8. বিনিয়োগের ওপর প্রত্যাশিত আয়। একটি ব্যবসা শুরু করতে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে, তার কতটুকু অংশ কত দিনের মধ্যে ফেরত আসবে তা মাথায় রেখে দাম ঠিক করা হয়। একে বিনিয়োগের ওপর আয় বা ROI নিশ্চিত করার উদ্দেশ্য বলা হয়। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা। কোম্পানি যখন চায় তাদের পণ্য দেশের প্রতিটি মানুষের হাতে পৌঁছাক, তখন তারা একক প্রতি লাভ কমিয়ে দিয়ে দাম অনেক কমিয়ে দেয়। এতে বেশি মানুষ পণ্যটি কেনে এবং বিক্রির পরিমাণ অনেক বেড়ে যায়। 10. বাজারে সুনির্দিষ্ট স্থান দখল করা। একটি নতুন পণ্যকে মানুষের মনে জায়গা করে দেওয়ার জন্য বা বাজারের একটি বড় অংশ দখল করার জন্য বিশেষ মূল্য কৌশল নেওয়া হয়। সঠিক দামের মাধ্যমেই একটি ব্র্যান্ড মানুষের মনে বিশ্বস্ততা ও আস্থার জায়গা তৈরি করে। আমি কি আপনাকে মূল্য নির্ধারণের এই উদ্দেশ্যগুলো কিভাবে বাস্তবায়িত হয়, যেমন ডিসকাউন্ট বা অফার কিভাবে কাজ করে, সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি?